হরিচাঁদ ঠাকুরের শান্তি মাতাকে দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখো। হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো দেখো আমাদের গুরুদেবের আশ্রমে আজকের অনুষ্ঠান ছিল, হরিবোলা অনুষ্ঠান। যেমন বাংলাদেশের বাংলাদেশের ওরাকান্দি, এদেশের ঠাকুরনগর, আর সেম আমাদের এই গুরুদেবের আশ্রমে এরকম একটা হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠান হয়। তো দেখতেই পারলে প্রথমে ঠাকুরের মুখ দর্শন করে তোমাদের শুরু করলাম। তো দেখো কত লোক, কত ভক্তগণ এসছে, কত ভক্তগণের সমাগম দেখো। প্রচুর লোক হয়, প্রচুর। তো এবছর মনে হচ্ছে একটু গরমের জন্য একটু লোকজন কম আছে, প্রচুর গরম পড়ছে যেহেতু। আর দেখো কত লোক, দেখো নিচে প্রচুর লোক হয়েছে। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সমাগম এরকম কি আর বলবো, এরকম অনুষ্ঠান সত্যি খুব ভালো লাগে। আর এরকম অনুষ্ঠান সবসময় পাওয়া যায় না, সবসময় হয়ও না। তো বছরের একটা গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান হয়, তাই গুরুদেবের আশ্রমে সবাই মিলে যাওয়া অনুষ্ঠান। আর দেখো এই দেখতে পাচ্ছ এখানে এই যে দেখা যাচ্ছে, এই হচ্ছে আমাদের গুরুদেব। এনার বাড়িতে এনার আশ্রমে আর কি অনুষ্ঠানটা হয়। ইনি হচ্ছে আমাদের গুরুদেব। তো সবাই গুরুদেবের পায়ের ধুলো নিচ্ছে, সবাইকে গুরুদেব আশীর্বাদ করছে। আর গুরুদেবের কাছে সবাই প্রার্থনা করছে যে গুরুদেব আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আমাদের সেই আশীর্বাদ করো। এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা সবার। মা বাবা হোক, গুরুজন হোক, আর ঈশ্বর হোক, সবার সেটাই একটাই প্রার্থনা। তো দেখো সবাই কত মাতোয়ারা হয়ে গেছে। যেরকম গান বাজনা হলে পরে যেরকম একটা তালে তালে একটা মাতোয়ারা হয়ে যায়, ঠিক তেমনি এখানে হরিবোলা কীর্তনে সবাই মাতোয়ারা হয়ে গেছে পুরো। দেখো সবাই নাচ গান করছে, সবাই হরিবোলা দিচ্ছে, সবাই হাতে তালে দিচ্ছে, ধ্বনি দিচ্ছে, শঙ্খের ধ্বনি দিচ্ছে আর নাচ করছে। তো চলো এবার আমরা যাব একটু খাওয়ার দ্বারে যাব। তো চলো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি তোমাদের। দেখো কত লোক, কত ভক্তের সমাগম, কত লোক, চারিদিকে শুধু লোক আর লোক। তো চলো আমরা এবার একটু গেলাম কোথায়, মেলার মাঠে গেলাম। তো চলো মেলার মাঠে একটু ঘুরে আসি। আর এই মেলা মাঠে গিয়ে কিন্তু আমরা প্রথমে দই লচ্ছি খেয়েছি। দই লচ্ছি খাওয়ার পরে বাদাম কিনেছি, জিলাপি কিনেছি, আর মেলার মাঠ থেকে দুটো মালা কিনেছি আমি। আর লাস্টে দেখো আমরা চলে আসলাম খাওয়ার এখানটায়। এখানে দেখো কত সুন্দর লাইন বাই সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, প্রসাদ নেওয়ার জন্য। গুরুদেবের আশ্রমে আসলে সবাই প্রসাদ নেবে না তাই কখন হয় বলো? তাই সবাই প্রসাদ নেওয়ার জন্য সবাই অধীরে আগ্রহে বসে আছে। সবাইকে থালা দিচ্ছে, থালা দিয়ে প্রসাদ দেওয়া ভাত ডাল আলু তরকারি দেওয়া হয়ে গেছে। দেখো আমরাও ভাত ডাল তরকারি নিয়ে বসে পড়লাম খাবো বলে। তো আমরা আবার খাইতে শুরু করে দিলাম খাওয়া দাওয়া শেষ করে। কিন্তু এই গুরুদেবের আশ্রমে কিন্তু তরকারি ডাল সত্যি খুব অসাধারণ হয়। এখানে কিন্তু যে এক গাদা সব কিছু তেল মশলা দিয়ে রান্না হয় তা কিন্তু না। আর যেখানেই ভক্তর অনুষ্ঠান হোক না কেন, ভক্তের সমাগম হোক না কেন, সেখানে যে অনুষ্ঠানেই হোক না কেন, ঠাকুরের প্রসাদ বলতে সত্যি অমৃত, অমৃত খাই। তো আমরা মেলা মাঠ ঘুরলাম, প্রসাদ নিলাম আর চলে যাচ্ছি বাড়িতে। বাড়ি যাওয়ার সময় দেখো তো এখান থেকে আরও অনেক দল আসছিল। তাই কোনো একটা দলে হয়তো দণ্ডি কাটতেছে, ঠাকুরের যে আমার এই আশা এই মনস্কামনা পূর্ণ হলে আমি গুরুদেবের আশ্রমে যাব, দণ্ডি কেটে যাব। তাই সবাই দুটো লোক দণ্ডি কাটছে, দণ্ডি কেটে কেটে চলে যাচ্ছে। হ্যাঁ দেখো কত লোক। আমি ক্যামেরা করছিল এই লোকটা আবার দেখো সেলফি নিচ্ছে, যে সেলফি না করছিলে। তো দেখো কত দল এখনও আসছে। ওখানে তো কত দল, কত সমাগম দেখলে। আর এখানে রাস্তায় দেখো কত দল যাচ্ছে, হরিবোলা দল। তো এই ভিডিও যদি তোমাদের কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো লাস্ট পর্যন্ত আমরা সবাই মিলে যাচ্ছি রাস্তা দিয়ে। আর এই আমার মেসোমশাই, শ্বশুরমশাই, শাশুড়ি আর শ্বশুরমশাই একটা বন্ধু, সবাই মিলে যাচ্ছি। আর যেতে খাওয়া দাওয়ার পরে রাস্তায় যাচ্ছি, যেহেতু একটু গরম লাগছে, অস্বস্তি লাগতেছে, তাই কী করলাম, চারজনে মিলে 4টে চকোবার কিনলাম। চকোবার কিনে খেতে সবাই মিলে আগে যাচ্ছিলাম। আর এখানে আসতেছে দেখো, এখানে অল্প বয়সে কটা ছেলেরা ওরা বাজনা বাজাচ্ছে কত সুন্দর করে, দেখো বসে বসে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। কে কোথা থেকে ভিডিওটা দেখছো ওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।
তো আবার নিয়ে আসবো তোমাদের সামনে নতুন একটা ভিডিওতে, তখন তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ তোমরা সাবধানে থেকো আর সবাই সবার পাশে থেকো। টাটা।